আল কোরআন বাংলা সূরা আল মুলক বাংলা অর্থ। আপনারা শুনছেন অডিও বুক বাংলা। সূরা মুলক মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 30, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। বরকতময় সেই সত্তা যার হস্তে নিহিত রয়েছে সর্বময় কর্তৃত্ব। তিনি সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন। তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে। তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না। সুতরাং তুমি পূর্ণ দৃষ্টি ফেরাও। কোনো দৃষ্টিগোচর হয় কি? বারবার দৃষ্টি ফিরিয়ে ফিরিয়ে দেখো। সে দৃষ্টি শ্রান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। আর আমি নিকটতম আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি। তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছি। রবের অস্বীকারীদের জন্য জাহান্নামের আযাব তা কতই না মন্দ স্থান। তাতে লিপ্ত হলে তারা বিকট শব্দ শুনবে, যা উত্থালিত থাকবে। ক্রোধে যেন জাহান্নাম ফেটে পড়বে। নিক্ষিপ্ত দলকে রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? তাহারা বলবে, নিশ্চয়ই সতর্ককারী এসেছে, কিন্তু আমরা মানিনি। বলেছি, আল্লাহ কিছুই নাজিল করেননি। তোমরা মহাবিভ্রান্তিতে পড়ে আছো। আর তারা বলবে, যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা জাহান্নামী হতাম না। অনন্তর তারা তাহাদের অপরাধ স্বীকার করবে। ধিক্কার দুজুকীদের উপর। নিশ্চয়ই যারা না দেখে তাদের রবকে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি সব অন্তর্যামী। তিনি কি জানে না যিনি সৃষ্টি করলেন তিনি সূক্ষ্মদর্শী ও জ্ঞাতা। তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য। তোমরা দিগন্তে বিচরণ করো, রিজিক খাও, তারই কাছে যাবে। তোমরা কি নিশ্চিত হয়েছ যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি ধসাবেন না বা কাঁপাবে না? কি নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বর্ষাবেন না? বুঝবে। সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিলে। আর পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। তারা কি সেই সব পাখির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারকারী ও সংকোচনকারী? দয়াময় আল্লাহই তাদের শূন্যে স্থির রাখেন। তিনি সর্বদ্রষ্টা। দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন সৈন্য আছে কি যে তোমাদের সাহায্য করবে? নিশ্চয়ই কাফেররা বিভ্রান্তির মধ্যে আছে। তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তবে কে তোমাদেরকে রিজিক দান করবে? মূলত এরা বিদ্রোহ ও ঘৃণায় মত্ত। আচ্ছা বলতো, যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সে কি সঠিক, নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে? আপনি বলে দিন, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে কান, চোখ, অন্তঃকরণ দিয়েছেন। তোমরা কমই কৃতজ্ঞ। আপনি বলে দিন, তিনি তোমাদেরকে জমিনে ছাড়লেন, তার কাছে তোমরা একত্রিত হবে। আর তারা বলে, এই প্রতিশ্রুতি কবে পূরণ হবে, যদি সত্যবাদী হও? বলুন, এই জ্ঞান আল্লাহর কাছে, আমি তো সতর্ককারী মাত্র। অনন্তর যখন তা নিকটবর্তী হতে দেখবে তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে। তাদেরকে বলা হবে, এটাই তো তোমরা চাচ্ছিলে। আপনি বলে দিন, তোমরা এটা বলে দাও, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন তবে কাফেরদেরকেও
কাফেরদেরকে রক্ষা করবে মর্মন্তদ শাস্তি হতে। আপনি বলে দিন, তিনি পরম দয়ালু, আমরা তারই প্রতি ঈমান এনেছি ও তারই প্রতি ভরসা করি। শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত। বলুন, পানি যদি ভূগর্ভে চলে যায় তবে এমন কে আছে তোমাদেরকে পানি দিবে?